ভ্যালেন্টাইন্স ডে আমাদের দেশে কিভাবে উদযাপন করা হয় আমরা দেখি। এই ভ্যালেন্টাইন্স ডে তথা 14ই ফেব্রুয়ারি আমরা বিভিন্ন পার্কের দিকে যদি খেয়াল করি, রাস্তার মোড়ে মোড়ে তালাশ করি, হোটেল রেস্তোরাঁগুলোকে তালাশ করি, একজন যুবক আরেকজন যুবতীর মজা হারিয়ে যায়। একজন পুরুষ বিয়ের পরে একজন স্ত্রীর সঙ্গে যেইভাবে বাসর কর্মকাণ্ড আঞ্জাম দেয়, ঠিক তদ্রূপ ভাবে একজন যুবক আরেকজন যুবতীর সাথে বিবাহের পূর্বে বাসর কর্মকাণ্ড আঞ্জাম দেয়। ঠিকই ঠিক না? তাই তো আমরা দেখি বিভিন্ন প্রশাসন বাহিনী তাদেরকে পাহারা দিতে হয়, তাদের বাবা মা তাদেরকে আলাদা বিচ্ছিন্ন করতে হয়। তাই তো পরের দিন পত্রিকার খবরে আসে এই ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করতে গিয়ে অসংখ্য নারী বিয়ের আগে তারা সন্তানের মা হয়ে গেছে। মহতারাম হাজিরিন, এটা শুধু 14ই ফেব্রুয়ারির সাথে সীমাবদ্ধ নয়। এই মিডিয়া গোষ্ঠী মুসলমানদেরকে ঈমান হরণ করার জন্য, মুসলমানদেরকে পতিতা বানানোর জন্য, মুসলমান নারীদেরকে বেশ্যা বানানোর জন্যই তারা বিভিন্ন ফাঁদ তারা পেতেছে মুসলমান নারীদেরকে ধ্বংস করবার জন্য। মহতারাম হাজিরিন, তাই তো 14ই ফেব্রুয়ারির আগ থেকে 7ই ফেব্রুয়ারি থেকে এই উদযাপন আরম্ভ হয়ে যায়। আমরা জানি 7ই ফেব্রুয়ারি উদযাপন হয় রোজ ডে নামে। কি নেই? রোজ ডে। একজন পুরুষ আরেকজন নারীকে তার ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায় ফুল উপহার দেওয়ার মাধ্যমে। এরপরে 8ই ফেব্রুয়ারি প্রপোজ ডে। যুবক তার পছন্দের যুবতীকে ভালোবাসার প্রস্তাব দেয়। এরপরে 9 ফেব্রুয়ারি যখন আসে, যখন ভালোবাসার প্রস্তাব দিল, প্রস্তাব গৃহীত হয়ে গেল, তখন মিষ্টি মুখ করে। এই জন্য 9 ফেব্রুয়ারি তারা উদযাপন করে চকলেট ডে, অর্থাৎ একজন আরেকজনকে চকলেট দিয়ে উপহার দিয়ে মিষ্টি মুখ করতে আরম্ভ করে। মহতারাম হাজিরিন, এরপরে 10 ফেব্রুয়ারি ভালোবাসা যখন মজবুত হয়, ওই দিবসকে তারা উদযাপন করে টেডি ডে নামে, অর্থাৎ একজন আরেকজনকে বিভিন্ন রকমের ডল পুতুল ইত্যাদি উপহার দেয়। মহতারাম হাজিরিন, এরপরে 11 ফেব্রুয়ারি একজন আরেকজন ভালোবাসার যে বন্ধন যেন মজবুত হয়, এই জন্য তারা ওই দিবসে একজন আরেকজনের হাতে হাত রেখে অঙ্গীকার করে। ওই দিবসকে বলা হয় প্রমিস ডে। মহতারাম হাজিরিন, যখন প্রমিস ডে হয়ে গেল, একজন আরেকজন হাতে রেখে অঙ্গীকারবদ্ধ হলো, এরপরে তারা 12 ফেব্রুয়ারি উদযাপন করে কিস ডে। কি ডে? ভালোবাসা যেহেতু মজবুত হয়ে গেছে, একজন আরেকজনকে কিসের মাধ্যমে এই দিবস উদযাপন করে। এরপরে 13 ফেব্রুয়ারি যখন কিস হয়ে গেল, আর বাকি জিনিস বাকি থাকে কেন? সেই দিবসের নাম হলো হাগ ডে, তথা একজন পুরুষ আরেকজন নারীকে তারা আলিঙ্গন করার মাধ্যমে ওই 13 ফেব্রুয়ারি উদযাপন করে থাকে। মহতারাম হাজিরিন, এরপরে যখন আলিঙ্গন হয়ে গেল, কিস হয়ে গেল, চুম্বন হয়ে গেল, আলিঙ্গন হয়ে গেল, একটা জিনিস বাকি, বাসর বাকি। এই জন্য পুরুষ বলে তোমাকে তো বিয়ে করবই, নারী বলে হ্যাঁ তুমি তো বিয়েই করবা, বলে আর দেরি করার দরকারটা কি? আসো 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস মানে বাসর দিবস উদযাপন করি। তাই তো তারা 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের নামে বাসর দিবস উদযাপন করে। চিল্লায় বলেন ঠিক কি ঠিক না? মহতারাম হাজিরিন, এই হলো 14ই ফেব্রুয়ারি হালত, যার ফলশ্রুতিতে আমার সমাজগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, আমার সমাজের ব্যবস্থা নষ্ট বরবাদ হয়ে যাচ্ছে, আমার পিতামাতাগুলো বড় টেনশনে পড়ে যাচ্ছে। না জানি আমার ছেলে আবার বিয়ে করার আগে সন্তানের বাবা হয়ে যায় কিনা, আমার মেয়ে আবার বিয়ের আগে সন্তানের মা হয়ে যায় কিনা। মহতারাম হাজিরিন, এই জন্য আমাদের কি করণীয়? আমাদের করণীয় হলো এই সমস্ত মন্দ কর্মকাণ্ড থেকে, অপসংস্কৃতি থেকে আমাদের সকলকে নিজেকে গুটিয়ে নিতে হবে। আমাদের সকলের ঈমান আমলকে হেফাজত করতে হবে। এই জন্য আমরা সকলে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? মহতারাম হাজিরিন, এই জন্য যেটা করণীয় সেটা হলো 1 নম্বর, এই দিবসকে আমাদেরকে বর্জন করতে হবে। কেন বর্জন করব? 1 নম্বর কারণ হলো এই দিবস উদযাপন করা ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করা। বলে কেন? এই দিবস মুসলমানদের পক্ষ থেকে আসে নাই, এই দিবস এসেছে খ্রিস্টানদের পক্ষ থেকে। কারণ খ্রিস্টানদের পাদ্রীকে স্মরণীয় করে রাখবার জন্য 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে হিসেবে আখ্যায়িত করা হয়েছে। অথচ আল্লাহ পবিত্র কালামে পরিষ্কার বলেছেন, সূরা মায়েদার 51 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। মহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, ও ঈমানদারগণ, খবরদার ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না। আল্লাহ ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাইতে নিষেধ করেছেন। লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া। কেন? বা'দুহুম আউলিয়াউ বা'দ।
কারণ ইহুদি খ্রিস্টানরা হলো একজন আরেকজনের বন্ধু। এরপরে আল্লাহ আরো কঠোর বাণী শোনায় দিলেন, ওমাইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম। ও দুনিয়ার মানুষেরা, পরিষ্কার শুনে রাখো, আমি আল্লাহর হুকুম যা লঙ্ঘন করে ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাবে, পরিষ্কার হুকুম হলো সেও ইহুদি খ্রিস্টানদের অনুসারী হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এই জন্য এই দিবস উদযাপন করলে এক নাম্বার আমি ইহুদি খ্রিস্টানদের বন্ধু হব, ইহুদি খ্রিস্টানদের অনুসারী হব। অথচ আল্লাহর রাসূল পরিষ্কার বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের সাদৃশ্যতা অবলম্বন করবে সে তাদের দলের মধ্যে অন্তর্ভুক্ত হবে। সুতরাং পরিষ্কার হলো, যারা 14ই ফেব্রুয়ারি উদযাপন করবে এরা মূলত হলো ইহুদি খ্রিস্টানদের অনুসারী, ইহুদি খ্রিস্টানদের দালাল। অথচ ইহুদি খ্রিস্টান কারা? যারা মুসলমানদের ঘোরতর শত্রু, মুসলমানদেরকে বেঈমান বানানোর জন্য তারা উঠে পড়ে লেগেছে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। শুধু তাই নয়, এই দিবস উদযাপন করার মাধ্যমে আমার সমাজের মধ্যে জেনা ব্যভিচার বেড়ে যাচ্ছে, অশান্তি বাড়তেছে, পিতামাতার অবাধ্যতা বাড়ছে। শুধু তাই নয়, বিয়ের আগে সন্তানের বাবা হওয়ার মাধ্যমে যারও সন্তান পয়দা হওয়ার প্রবণতা দিন দিন বাড়ছে। ঠিক কি ঠিক না মুহতারাম হাজিরিন? এই জন্য নিজে বাঁচতে হবে। 2 নম্বর, উম্মতকে বাঁচানোর জন্য সভা সেমিনারের মাধ্যমে এই আন্দোলন অব্যাহত করতে হবে। অনুরূপভাবে লিফলেট প্রচারের মাধ্যমে, সেমিনারের মাধ্যমে, দাওয়াতে তাবলীগের মাধ্যমে, বিভিন্ন কার্যক্রম ফলো করার মাধ্যমে এই 14ই ফেব্রুয়ারি বেহায়া দিবসকে বন্ধ করতে হবে। এই দিবসকে যদি বন্ধ করতে না পারি, পরিষ্কার বুঝে নাও, তোমার আগামী প্রজন্ম 10 বছর 12 বছর বয়সে তারা এক একজন বিয়ের আগে সকলে সন্তানের বাবা এবং মা হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমার সন্তানকে যদি হেফাজত করতে চাই, আমার সন্তানকে যদি বেহায়াপনা অশ্লীলতাকে বাঁচাইতে চাই, তাহলে এই সমস্ত অপসংস্কৃতি থেকে আমার সন্তানদেরকে হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।